খুশির সংবাদ, ঘরে বসেই জিরো রিটার্ন সাবমিট করুন কোনো রকম দালালের সাহায্য ছাড়াই। স্ক্রিনে যা যা করা হচ্ছে তাই আপনারা করবেন। যেহেতু আমি রেজিস্টার্ড ছিলাম তাই আমি রেজিস্টার্ড নাম্বারটা দিয়েই আমি রিটার্ন সাইটে ঢুকেছি। আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে। তারপর 3 সার্টিফিকেটের নাম্বারটা আপনাদেরকে ওখানে লিখে পরে আপনারা রেজিস্টার্ড নাম্বার দিয়ে রিটার্ন সাইটে কাজ করতে হবে। ক্যাপচা দেওয়া শেষ। এখন আপনারা সাইটে প্রবেশ করুন। পাসওয়ার্ডটা সেভ করে রাখাটাই উত্তম। এরপর ক্লিক করুন রেগুলার রিটার্ন। এরপর আমি যেই ধাপগুলো করতেছি হুবহু সেই ধাপগুলোই আপনারা মেনটেন করবেন। কিছুটা সাবধানতা অবলম্বন তো করতেই হবে। সব কিছু নো, শুধু লাস্টেরটা ইয়েস দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। এরপর এই ফর্মটা খুব কেয়ারফুলি আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে আপনাদের এক্সপেন্স ফর ফুড, ক্লোদিং অ্যান্ড আদার্স এক্সপেন্স এবং আপনাদের সেভিংস যা কিছু আছে তাই এখানে নোট করতে হবে খুব কেয়ারফুলি। আপনারা যদি হুবহু করেন তাহলে আপনাদের জিরো রিটার্ন খুব সহজেই হয়ে যাবে। সাবমিট করাটাই ভালো। আপনারা নো টিপলে কিন্তু শুধু খরচটা দিতেই আপনাদের হয়ে যাবে, কিন্তু সেটা সতর্কতা বশত ভুল হতে পারে। তাই আপনারা এখানে যা যা করা হচ্ছে তাই হুবহু কপি করুন। তাহলেই আশা করা যায় আপনাদের এই রিটার্ন অর্থাৎ জিরো রিটার্ন সাবমিট খুব সহজেই আপনারা করতে পারবেন অতি দ্রুত সময়ে। এখানে টাকার অ্যামাউন্টগুলো দেওয়া হচ্ছে যা প্লাস মাইনাস করে, অর্থাৎ আপনার এক্সপেন্ডিচার এবং আপনার ইনকাম দুটোই প্লাস মাইনাস করে জিরো করা হবে। আপনি কতটুকু সেভিংস করেছেন, আপনি আপনার মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে কতটুকু পেয়েছেন, সেটাই আপনি এক বছরে কতটুকু খরচ করেছেন সেই খরচের হিসাব আপনাদের এখানে এমনভাবে করতে হবে যাতে আপনাদের কোনো কিছু বাকি না থাকে, অর্থাৎ শেষে গিয়ে জিরো আসে। এটাই এখানে করা হচ্ছে। ধীরে ধীরে আপনারা দেখুন এবং জিনিসগুলো বুঝুন। 3 সার্টিফিকেট করার পর যদি আপনারা রিটার্ন অর্থাৎ রিটার্ন সাবমিট না করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তার জন্যেই এই ভিডিওটা বানানো হচ্ছে। আশা করি সবার উপকার হবে। এখানে আপনার অ্যাসেট কী আছে সেগুলো হুবহু আপনারা কপি করবেন, তাহলে আশা করা যায় আপনাদের ভুল কম হবে ইনশাল্লাহ। এখানে অ্যাসেটের বর্ণনাগুলো দেওয়া আছে। আপনারা খুব সতর্কভাবে জিনিসগুলো পড়ে দেখে বুঝে
কাজটি করবেন। আপনাদের যদি এখানে করতে কনফিউজড লাগে তাহলে আপনারা পরবর্তীতে রিটার্ন সাবমিট করার জন্য আইনজীবী ধরে কাজটি করতে পারেন। তবে এটা হচ্ছে তাদের জন্য যাদের আয় ট্যাক্সেবলের মধ্যে পড়ে না। 1 বছরে যাদের আয় ট্যাক্স এর আওতায় নয় তারাই শুধু জিরো রিটার্ন সাবমিট করবেন। যারা অনলাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। রিটার্ন সাবমিট না করলে আপনাকে এনবিআর কিন্তু ধরতে পারে যে কোনো সময়। তাই রিটার্ন সাবমিট করাই উত্তম। যাদের আয় আছে তারা অবশ্যই ট্যাক্স দেবেন। ট্যাক্স আপনার দেয়া কর্তব্য এবং দায়িত্ব রাষ্ট্রের প্রতি। এখানে যা যা করা হচ্ছে তাই হুবহু আপনারা দেখুন এবং করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনাদের ভুল হবে না। আপনারা এই দেশের মালিক, ট্যাক্স দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই সরকার কর্তৃক নির্ধারিত যে ট্যাক্সের জন্য যে আয়, যদি আপনারা 1 বছর করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের জিরো রিটার্ন সাবমিট করলেই চলবে। এক্ষেত্রে আপনাদের কোনো চার্জ প্রযোজ্য নয়। এভাবে করতে থাকলে আপনাদের রিটার্ন সাবমিট খুব সহজেই হয়ে যাবে এবং আপনারা এই কাগজটি নিয়ে আপনাদের প্রয়োজনীয় অনেক কাজ করতে পারবেন।
এভাবে আপনারা কাজটি করুন। করার পরে শেষে দেখতে পাচ্ছেন যে আমার রিটার্নটি সাকসেসফুল হয়েছে এবং আপনারা ডাউনলোড করতে পারেন কপিটি। থ্যাংক ইউ।